আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার এই ক্লাসটি উপভোগ করতেছেন সবাইকে ধন্যবাদ। আমি এখন আলোচনা করব গসাগু, গরিষ্ঠ সাধারণ গসাগু। আমরা 3 নিয়মে গসাগু করতে পারি। যে কোনো রাশির বা সংখ্যার আমরা গসাগু করব। বোর্ডে দেখা যাচ্ছে আমরা 3 নিয়মে গসাগু করব আজকে। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের, শুধুমাত্র গুণনীয়কের সাহায্যে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়কের সাহায্যে যে গুণনীয়কটা সবচেয়ে বড়। আরেকটা হচ্ছে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে। আরেকটা হচ্ছে ইউক্লিড বা ভাগ প্রক্রিয়ায়। প্রথম নিয়ম হচ্ছে 12। আমরা 12, 18, 36 2 বা ততোধিক যে কোনো সংখ্যার আমরা গসাগু নির্ণয় করতে পারি, বা 2 বা ততোধিক রাশির গসাগু করতে পারি। তো আমি সংখ্যার গসাগু কীভাবে করতে হয় সেটা আমরা আজকে জানবো। 12 এর গুণনীয়ক হচ্ছে 12কে 12, 6 দুগুণে 12, 3 4 12। তাহলে 12 গুণনীয়ক সমূহ হচ্ছে 1 2 3 4 6 12। ঠিক এভাবে 18 গুণনীয়ক হচ্ছে 3 দুগুণে 6, 1 2 3 6 9 18। 36 গুণনীয়ক হচ্ছে 36 একে 36, 18 দুগুণে 36, 3 বার 36, 4 9 36, 6 6 36। তাহলে 36 গুণনীয়ক 1 2 3 4 6 9 12 18 36। তাহলে আমরা লক্ষ্য করতেছি 12, 18 এবং 36-এর মধ্যে সাধারণ গুণনীয়ক সমূহ হচ্ছে 12, 18, 36। সাধারণ গুণনীয়ক সমূহ হচ্ছে 1 2 3 6, 1 2 3 6, 1 2 3 6। যে গুণনীয়কটা সবার কাছে থাকবে, সব সংখ্যা গুণনীয়ক হবে, সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। আর বলে রাখি, 1 হচ্ছে যে কোনো রাশির সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা দেখতেছি সাধারণ গুণনীয়ক সমূহের মধ্যে এখানে 6 হচ্ছে সর্বোচ্চ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6। এই জন্য গসাগু মূল নিয়ম হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 6। এবার আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে 12 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 2 3। 18 মৌলিক গুণনীয়ক হচ্ছে 18 মৌলিক গুণনীয়ক হচ্ছে 9 2 18, 3 3 9, 3 2 3 3। 36-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 18 2 36, 9 2 18, 3 3 9। তাহলে 2 2 3 3। তাহলে আমরা দেখতেছি 2 2 4, 3 4 12, 3 12 36, 3 2 6, 3 4 18, 2 2 4, 3 4 12। তাহলে আমরা দেখতেছি 12, 18, 36 এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। তো 12, 18, 36-এর মৌলিক সাধারণ গুণনীয়ক সমূহ 2 2 সবার মাঝে আছে একটা 2, 3 সবার কাছে কমন আছে। এখানে একটা 3 আর কোথাও সব জায়গায় বেশি করে 3 আছে, অর্থাৎ 3 একটা এখানে, এই জন্য সবার কাছে একটা 3 নিতে পারবো। 2 এখানে একটা, যেহেতু সবার কাছে একটা 2 কমন নিতে পারবো, এই জন্য মৌলিক সাধারণ গুণনীয়ক হচ্ছে 2 3। এদের গুণফল হচ্ছে 6। তাহলে আমরা মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করলাম। এবার 3 নম্বর নিয়ম হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে। এবার আমরা তৃতীয় নিয়ম গসাগু করব 3 নম্বর নিয়মের সাহায্যে। 3 নম্বর নিয়ম ইউক্লিড বা ভাগ প্রক্রিয়ায়। ইউক্লিড বা ভাগ প্রক্রিয়ায় গসাগু 18কে যদি আমরা প্রথমে ছোট সংখ্যাকে মাঝারি সংখ্যাটাকে ভাগ করব, 12কে 12 করে নামতা পরে হয় 18 মিলে যাবে আর কাছাকাছি যাবে এমন সংখ্যা দিয়ে গুণ করতে। 12কে 12, 12 দুগুণে 24 হয়ে যাচ্ছে। তাহলে একবার নিলাম 6। ভাগের ক্ষেত্রে আমরা দশমিক নিয়ে শূন্য নিতাম, কিন্তু এই ক্ষেত্রে এই ভাজকটা হবে ভাজ্য গিয়ে, আর ভাগশেষটা হবে ভাজক। তাহলে এবার 6 দুগুণে 12, তাহলে শেষ ভাজক কত? 6। এই ভাজকটা দিয়ে আবার যেহেতু আমরা 36 নিলাম, এই 36-এর ভাগ করতে হবে, 6 6 36 একবারে মিলে গেল। শেষ ভাজক যেটা, সেটা হবে গসাগু। তাহলে এইভাবে আমরা 2 বা ততোধিক সংখ্যার ভাগ প্রক্রিয়া বা ইউক্লিড পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে পারব। সবাইকে আমার ক্লাসটি উপভোগ করার জন্য ধন্যবাদ।